সপ্তাহে ঘুরে শুক্রবার চলে আসে। এই শুক্রবারটা আবারই খুব বিশেষ দিন। কেউ বা দাওয়াতে যায়, কেউ বা ফ্যামিলি নিয়ে শুক্রবারটা উদযাপনের জন্য ট্যুরে যায়। আর আমার মনে হয় শুক্রবারটা ঈদ ঈদ ফিল হয়, কারণ সব ছেলেরা নামাজ পড়তে যায় ঈদের মতো শুক্রবারে। আমার তাই একটু বেশি ভালো লাগে শুক্রবারটা। তা আমি আপনাদের সাথে আজকে শুক্রবারে কি কি রান্না করলাম, সারাদিন কি করলাম তা শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকে দেখে আসি আপনাদের ভাইয়া কি বাজার নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া গরুর মাংস আর মুরগি নিয়ে এসেছে আজকে, যেহেতু শুক্রবার। কারণ হচ্ছে প্রতি শুক্রবারই আমার ছেলে বলে, আম্মু একটু ভালো কিছু রান্না করো। ও বৃহস্পতিবার দিন থেকেই বলা শুরু করে, আম্মু কালকে শুক্রবার, আম্মু কালকে কি রান্না করবে। তো তাই মুরগি মাংস সবই শেষ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া মুরগি আর গরুর মাংস নিয়ে এসেছে, আর আমাকে রাতেই বলেছে তোমার কষ্ট করে এই গরমের মধ্যে নাস্তা বানাতে হবে না, যেহেতু আজকে শুক্রবার একটু ঘুমায়ও বেশি করে, আমি ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে আসবো। এই তো আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছে, তুন্দুল রুটি ভাজি। আর গতকালকে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম, এখন তুন্দুল রুটি দিয়ে এই বুটের ডাল দিয়ে খাবো। আর এই তো এখন আমি গরুর মাংসটা রান্না করব না, এটা আমি ফ্রিজে ফ্রোজিং করে রেখে দেবো। একটু কাটিয়ে নিচ্ছি, যেহেতু পিসগুলো একটু বড় ছিল, তো কাটিয়ে এখন আবার পলিতে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি মুরগিটা কাটিয়ে নিচ্ছি। আজকে মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করব। আর এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি চাল নিয়ে নিচ্ছি, কেন আমাদের রাতেও হয়ে যায়। রাতে আর কিছু রান্না করব না, যেহেতু অনেক গরম, এটা দিয়েই চালিয়ে দিব। তো এখানে আমি সবকিছুই মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানে মুরগিগুলো দিয়ে নিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট, এলাচ, দারুচিনি, জিরা সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণ মতো একটু পেস্ট দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর বিরিয়ানির মশলা ছিল, আমি এই বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আস্তা কিছু মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ। আর আমি টক দই বানিয়ে টক দই দিয়ে দিয়েছি, টমেটো সস আর পরিমাণ মতো তেল। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে স্টেচু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমার ছেলে প্রথমে নামাজে চলে যাচ্ছে। আমি তো ইন্ট্রোতে আগেই বলেছি যে শুক্রবারটা আমার মনে হয় ঈদের মতো। ওরা যখন নামাজ পড়তে যায় আমার পুরোই মনে হচ্ছে ঈদের জামাত পড়তে যাচ্ছে ওরা, খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া এখন চলে যাচ্ছে, প্রথমে ছেলে গিয়েছে আর এখন আপনাদের ভাইয়া চলে যাচ্ছে নামাজের জন্য। তো আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি কিচেন রুমে, যেহেতু এত গরম একটু করে রান্না করি আর একটু করে ফ্যানের বাতাস খাই। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি কতটুকু পোলাও চাল নিয়েছি। আর এখন আমি পোলাও চালটা খুব ভালো মতো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি কষানো মুরগির মাংসের মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে খুব ভালো করে স্ট্রেচু দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি কিছু মটরশুঁটি পরে দিয়ে দিচ্ছি, এটা আমার ফ্রোজিং ছিল, ওখান থেকে আমি নামিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি প্রাণ চিনি গুঁড়ো সুগন্ধি চাল। পোলাও চালটা খুবই ভালো, পোলাও রান্না করলে খুবই ঝরঝরা আর ফ্লেভারটাও খুব ভালো আসে, তার জন্য আমি এটাই ব্যবহার করি। এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমার পানিটা প্রায় টেনে গিয়েছে। আর উপর দিয়ে আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি, এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে আপনার বিরিয়ানি বা মোরগ পোলাওর স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এখন আমি আগে কিছু আলু ভেজে রেখেছি, এটা উপর দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই রান্না করি আমার আলু দিতেই হয়, কারণ আমারও পছন্দ আর আপনাদের ভাইয়ারও আলু খুব পছন্দ। আর এই তো আমার মোরগ পোলাওটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি সালাদ কাটিয়ে নিচ্ছি, কারণ পোলাও মাংস যাই খাই না কেন সালাদ ছাড়া একদমই অচল, আর কোক ছাড়া। কারণ এই দুইটা জিনিস যদি আমার না থাকে তাহলে আমি পোলাও বা বিরিয়ানি কিছুই রান্না করি না। আগে এই দুটা এনে তারপরে আমি রান্না বসাই। আমার হেল্পিং হ্যান্ড আপা আমাকে সব পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সুন্দর করে একদম চিকন করে পলে দিয়েছে, এগুলো হাত দিয়ে ওনাকে বললাম মাখিয়ে নেন, একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। আপা সালাদটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। আর এই তো আমার মোরগ পোলাওটা হয়ে গেছে, এখন আমি বেড়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া আর ছেলে অপেক্ষা করছে, আমি বেড়ে দিলেই ওরা খাবে। তো আমরা দুপুরের খানা দানা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এটা আমি বিকালে তৈরি করেছি, আমি মেয়োনিজটা ঘরেই তৈরি করেছি, স্যান্ডউইচটা তৈরি করেছি ডিম আর সবজি দিয়ে, ভিতরে আমি চিজ দিয়ে দিয়েছি। যে স্যান্ডউইচটা অনেক মজা হয়েছিল। বিকেলের নাস্তাও আমাদের ডান আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।